আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আজকে 23 তারিখ। তো আজকে থেকে আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে। তো ফাইনাল পরীক্ষা, আমরা ফাইনাল পরীক্ষা দিতে গেছি হচ্ছে যে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, ওইখানে আমরা পরীক্ষা দিই আর কি। তো পরীক্ষা আমাদের শুরু হয়েছিল হচ্ছে 2টা বাজে, মানে 1টা 30-এ আমরা সবাই হলে প্রবেশ করি, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে পাই 2টা বরাবর। তো আমাদের পরীক্ষা হয় 3 ঘন্টা 30 মিনিটের। সব মিলিয়ে আমাদের প্রায় পরীক্ষা শেষ হয় 5টা সাড়ে 5টার দিকে এরকম আর কি। যাই হোক, এরপর আমরা পরীক্ষা শেষ করে ভাবলাম যে সবাই একটু ঝালমুড়ি খাই। এই যে ঝালমুড়ি আমাকে দেখতে পাচ্ছেন, আমি নাঙ্গলকোট যখনই যাই ওনাকে আমি দেখতে পাই, আর উনি নাকি সকাল থেকেই একদম রাতের 10টা 11টা পর্যন্ত থাকে এই জায়গায় সবসময় তাকে পাবেন। আর নাঙ্গলকোটে যারা আছেন তারা হয়তো এটা বিশেষ করে সবচেয়ে ভালো বলতে পারবেন বা ভালো জানেন। আর ওনার দোকানটা হচ্ছে যে আপনার রেললাইনের, এটা কি পশ্চিম পাড়ে পড়ে নাকি উত্তর পাড়ে পড়ে আমার ঠিক জানা নেই, তবে কি একটা বাজার জানি আছে, ওই বাজারের সাথেই আছে এই আর কি। তো ওনাকে হয়তো বা দেখে অনেকে চিনেও যাবেন, যারা নাঙ্গলকোটে আছেন তারা হয়তো দেখেও যাবেন বা চিনেও যাবেন। উনি নাকি অনেক পুরাতন ব্যবসায়ী, অনেক দিন ধরে এখানে ব্যবসা করেন, এই জায়গায় বসে ব্যবসা করেন, এই জায়গা ছেড়ে সে অন্য কোথাও আর ব্যবসা করে না, সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকেন। তো যারা ওনাকে চিনেন কমেন্টে বলবেন, বা আমার ভিডিও যদি নাঙ্গলকোটের কেউ দেখে থাকেন তাহলে ওনার হাতের মুড়ি কীরকম মাখাটা এটাও একটু বলবেন। আমি সবসময় খাই যখনই নাঙ্গলকোট আসি, কিংবা আমি অনেক বন্ধু, আমার বন্ধুদের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, আমার বন্ধুদেরকেও কিন্তু আমি সাথে করে নিয়ে গেছি যে আসো মামার এখান থেকে খাই, মামার যে মুড়িটা বানানো হয় অনেক মজা হয়। হ্যাঁ, উনি পেঁয়াজু আলু সব বেগুনি এরপরে জিলাপি আছে সব কিছু দিয়ে সুন্দরভাবে মুড়িটা মাখায়, অনেক ভালো হয়, অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। যারা রেগুলার খায় তারা হয়তো বলতে পারবে। আর ওনার পেঁয়াজগুলা বেগুনিগুলো আলুগুলো অনেক ছোটো ছোটো হয়, যেহেতু সে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি করে আর কি, একদম সর্বশেষ 20 টাকা এই আর কি। তো আমরা খাইতেছিলাম, আমার বন্ধুদেরকে আমি বললাম যে আমি বিল দিব, সমস্যা নেই। তো আমি বিল দিলাম, খাওয়াইতেছিলাম। এর কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আসলো, যেহেতু নাঙ্গলকোট আপনারা জানেন চট্টগ্রামের যে রেলগুলা সবগুলো কিন্তু নাঙ্গলকোটের উপর দিয়ে যাইতে হয়। তো কতক্ষণ পর পরে কিন্তু এখান থেকে রেল যায়। তো আমরা খাইতেছিলাম, কিছুক্ষণ পরে একটা রেল গেল, আমি বললাম যে রেলের ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই, সুন্দর লাগবে। যাই হোক, আপনারা এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন এই আমার কাছ থেকে কি আপনি কখনো নাঙ্গলকোটে যারা আছেন কখনো খেয়েছেন কিনা, ঝালমুড়ি খেয়েছেন কিনা। আর কখনো আপনারা যদি বাইরের কোনো এলাকার হন, কখনো এই মামার কাছে গিয়ে বা কোনো কারণে এই মামার কাছে গিয়ে খেয়েছেন কিনা তা বলবেন। আর এই মামার মুড়ি বানানিটা কীরকম হয় তাও একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।